আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু, ঠিক আলু ভাজার মতো কেটে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখুন, একটু মোটা মোটা আলু ভাজার মতো কেটে নিলেই হবে। তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অর্ধেকটা টমেটো এবং একটা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কোনো বেশি উপকরণ এর মধ্যে যাবে না। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালো করে গরম হলে তাতে নিয়ে নেব সরষের তেল। সরষের তেল একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার একে একে এর মধ্যে আলু, পেঁয়াজ সব উপকরণগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য ওই 1 মিনিট মতো একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন, আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এর মধ্যে টমেটোগুলো এক এক করে দিয়ে দেব। সেরকম কোনো বেশি উপকরণ এর মধ্যে দেওয়ার কোনো কিচ্ছু দরকার নেই। কোনো রকম কোনো মশলাও আমি এর মধ্যে ইউজ করব না। শুধুমাত্র নুন, হলুদ এবং একটু লঙ্কা গুঁড়ো। দেখুন, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একে একে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না। এবার ঢেকে দিলাম। একদম সিমে কম আঁচে এটাকে হতে দেব 7-8 মিনিট মতো। দেখুন, ঢাকনা খুলে ঠিক এইরকম তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কখনোই চিংড়ি মাছ রান্না করবেন না, তাহলে চিংড়ি মাছ রাবারের মতো হয়ে যায়। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট এবং খেতেও অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ লাগবে। আমাদের আজকের এই চিংড়ির রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।